নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। প্রচার সরগরম নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি হিমাংশু। ভোট যুদ্ধে চারপাশে হাওয়া গরম হতে শুরু করেছে। চলছে যুযুধান, সব পক্ষের জোর টক্কর। প্রচারের ময়দান সরগরম হতে শুরু করেছে। 26শে এপ্রিল উত্তরবঙ্গের 3টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় হবে ভোট গ্রহণ। ভোটের হাওয়া গরম হতেই আমরা আপনাদের সামনে রাখছি প্রার্থীদের প্রচার নিয়ে নানা কুলাজ। প্রচার সরগরমে এবারে নজর রাখবো বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে এবারে লড়াই হতে চলেছে ত্রিমুখী। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গতবারের সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। ফলে মনোনয়ন জমা দিয়েই বিজেপি প্রার্থী চষে বেড়াচ্ছেন এই কেন্দ্রের বিভিন্ন এলাকা। কিভাবে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার, এবারে দেখে নেব সেই চিত্র। আমাদের টোটো লাগবে। বালুরঘাটের জন্য যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নেমেছেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। প্রচারের ময়দানে রীতিমতো ঝড় তুলছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের ভোট প্রচারের কিছু টুকরো ছবি এবার থাকছে প্রচার সরগরমে। কাজটা যাতে আরো বেশি করে করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আর আমরা যে টিএমসি করি সবাই জানে, নতুন করে আর বলার কোনো কিছু নেই। আমাদের মহন্ত পরিবারটা মোটামুটি সবাই জানে। সকলের সমর্থন চাই, সকলের মমতা ব্যানার্জির পক্ষ থেকে। আমারটা আছে, মাছটা অ্যাড করতে হচ্ছে। এবারে নজর রাখবো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দিকে। 26শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি এবারে প্রার্থী করেছে বিশিষ্ট ব্যবসায়ী এবং কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর কার্তিক চন্দ্র পালকে। দলীয়ভাবে প্রার্থী পদে কার্তিক পালের নাম ঘোষণা হতেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। কেমন চলছে রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার, দেখাবো প্রচার সরগরমে। অনন্তদা পিছনে থাকো। লোকসভা ভোট সেই পদ্ধতি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন পদ্মফুলচন্দ্রের প্রার্থী। আশীর্বাদ করুন পদ্মফুলচন্দ্রের প্রার্থী শ্রী কার্তিক চন্দ্র পাল মহাশয় আপনাদের কাছে আশীর্বাদ চাওয়ান। আমরা কথা বলছি, আপনাকে বলছি পৌরসভা পাল্টি করে দেবো, আপনাদের যত কাজ আছে করে দেবো।
কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দির হোক বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা, প্রচারে ফাঁক রাখতে চান না রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইতিমধ্যেই কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচার সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ কল্যাণী নিজেও বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি যোগ দিচ্ছেন ইফতার পার্টিতে। কিভাবে প্রচারের ময়দানে চষে বেড়াচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, দেখাবো আপনাদের। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে ঐক্যবদ্ধ বাম ও কংগ্রেস দু দলের নেতৃত্ব একযোগে চালাচ্ছেন কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার। কংগ্রেস এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে আলী ইমরান রমজ ওরফে ভিক্টরকে, আর প্রার্থী হয়ে প্রিয় আবেগের শান দিয়ে ভোট প্রচার শুরু করেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ। সাধারণের কাছে লোকসভা নির্বাচনে 5 নম্বর লোকসভা প্রচার সরগরম এখনকার মতো এ পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন দলের প্রার্থীদের ভোট প্রচারের কিছু খণ্ডচিত্র প্রচার সরগরমে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। নজর রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।